আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম এই কালো ফেসের কালো ড্রেস পরা এই লোকটির জন্য। তো আজকের ভিডিওর টপিক শুনলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। এই অদ্ভুত প্রাণী নাকি আবার শহরে পড়াশোনা করে। তো তার জন্য আজকের ভিডিওতে আমাকে ডেকেছিল পাঠশালায় অনেক দিন পর আমাদের সারে। তো আমাকে এই পাঠশালায় ডেকে তারা কি কি কামলা কাটিয়ে নিল এটাই আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করবো। তো বলে রাখি, গত বছরে কিন্তু আমার শেষ সেমিস্টারটা শেষ হয়ে গেছে। তার জন্য বাড়ি ফিরে কিন্তু আমি বাপের হোটেলে বসে বসে অনেক সুন্দরভাবে খাইতাম। তো তারপরে হঠাৎ একদিন মোবাইলে দেখি আমাদের কলেজের গ্রুপে একটা মেসেজ এসেছে যে তোমাদের আসতে হবে কলেজে। তো তারপরে কিন্তু কলেজে আমি চলে আসলাম এবং এইখানে কাজ চলতেছে আমাদের কলেজে। তো কাজটা বলতে পারেন, যেহেতু আমরা হালকা ইঞ্জিনিয়ার হয়েছি তার জন্য স্যারেরা বলতেছে যে তোমরা কলেজে কিছু একটা কামলা খেটে স্মৃতি হিসেবে রেখে যাও। তো এর জন্যই কিন্তু আজকে আমরা তৈরি করতেছি এবং আমাদের সাথে স্যার কিন্তু হেল্প করতেছে। আমরা তৈরি করতেছি হচ্ছে কলেজের সাইড দিয়ে আমরা পতাকা স্ট্যান্ড বানাবো। তো এই বড় কলেজে কিন্তু আমার তেমন কোনো বন্ধু নেই, বাট এই দুইজন বালক এরাই কিন্তু আমার ফ্রেন্ড বলতে পারেন। তো তাদের মধ্যে প্রথমে যে কস্তাকুস্তি করতেছে ইনি হচ্ছে বলতে পারেন হুজুর, বাট ওপরেই শুধু, কিন্তু ভেতরে তিনি এক নম্বরের লুচ্চা। তবে সেটা মেয়েদের প্রতি না, দেখতেই পাচ্ছেন। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার। তো গাইজ, এমনিতেও আমি কলেজে নিজের দর্শন বেশিরভাগ সময় দেই না, কারণ প্রতিদিন এক জায়গায় গেলে সেখানে নাকি আপনার মানটা কমে যায়। তার উপর তো পাখির ছবি আঁকা এইসব আর্ট আছেই। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, এমনিতেও আমি খুব একটা কলেজে আসি না, কিন্তু যখনই আসি তখনই এই দুইটা মহাবালককে আমি দেখি এইরকম কস্তাকস্তি করতে। আইলে মনে হয় ভালোবাসা, কি বলো জরিনা আক্তার আপা? তো যাই হোক, লুচ্ছামি বাদ দিয়ে ভিডিও শুরু করা যায়। তো গাইজ, এরপরে কিন্তু আমাদের এই স্ট্যান্ড বানানোর জন্য সর্বপ্রথম পুরো কলেজের মাপ নিতে হয় এবং সকল মাপ এক এক করে ডিজাইনের মাধ্যমে আমরা কম্পিউটারে উঠাই। দূর বালের এক পতাকার স্ট্যান্ড বানাইতে গিয়ে পুরো বিল্ডিং এর মাপ নিতে হয়। সহজ ভাষায় মাটিতে ডাইরেক্ট পুঁতে দিলেই হতো। তো তারপর আর কি প্রায় 3 দিন ধরে কিন্তু আমরা পতাকার স্ট্যান্ড বানাই। তো গাইজ, এই পতাকার স্ট্যান্ড বানাতে গিয়ে নিজেকে ইঞ্জিনিয়ার কম রাজমিস্ত্রি বেশি মনে হয়েছে। তবে কিছুই করার নাই, এমনিতে বাপের হোটেলে বসে বসে খাইতেছিলাম, মনে করলাম এই বালকদের সাথে আমি একটু দেখা করে আসি। তবে অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। পুরানো কিছু স্মৃতি আমাদের মনে হলো এবং মনে হলো যে অনেকদিন পর দেখা করলাম। তো গাইজ, আমি একটু সেন্টি হয়ে গেছিলাম। যাই হোক, আমাদের ভিডিওটা শেষ করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।